শান্তি কলেজের প্রিন্সিপাল মুরাদ আহমদ লস্কর। শুক্রিয়া। জি। আমি এফ এ ডিগ্রি কলেজ বা মৌলানা আহমেদ আলী কলেজ, দুইটা কলেজের প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ভিডিও আমি খুব ভালোভাবে বহুদিন থেকে আমি ফলো করি করি দেখলাম যে আপনি এত যুক্তিসঙ্গত ভাবে কথা কন, যেগুলা কথা মানে আমার অন্তর মনোমুগ্ধ করে দিয়েছে, যার কারণে আজকে কোন একজন মানুষের সাথে থেকে ফোন নম্বর লইয়া কই না একবার আপনার লগে কথা কইতাম। আচ্ছা আর আপনি যদি আমরা খাসাড়ো আইন একত্রিশ আমার এখানে একটা দাওয়াত দিতাম আপনারে, আপনি একবার ঘুরিতা আপনি তো আসলে আপনি অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্য মানুষ। আপনার আল্লাহ যে জ্ঞান গরিমা বুদ্ধি দিছে, বা আপনি যে যে বিতর্ক যেগুলো তুলিয়া ধরেন, টু দি পয়েন্ট কথা কন, সেগুলো আগুইতে দিন না, এটা মানে আমার কাছে খুবই ভালো লাগছে। নিজে আপনার প্রশংসা না করিয়া পারিয়ান না, এটা আল্লাহ পাকে আপনার যে মেধা দিছে বা বাগ্মিতা যেটা দিছে, এটা আল্লাহর শুকর। এটা আপনারে আমরা যথাসময় ইনশাআল্লাহ, বিং এ প্রিন্সিপাল অফ দ্য কলেজ, আই উইল কল ইউ ইনশাআল্লাহ ইফ ইউ অ্যালাউ। আপনি যদি পছন্দ করেন বা আইন যদি আমরা দাওয়াত গ্রহণ করেন, যথাসময় আপনার আমরা কোন প্রোগ্রামের মধ্যে পুরস্কৃত করার লাগি চেষ্টা করব। তো দাওয়াতটা আমি আগামী এখন দিয়ে রাখলাম, আর ভবিষ্যতে আপনার লগে যোগাযোগ রাখতাম, ওটার চিন্তা ভাবনা। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার আরো সম্মানিত করুক, আল্লাহ আপনাকে আরো ইজ্জত দেখ, আল্লাহ আপনাকে আরো বড় বানাক। আমরা এই কাজের জন্য যে আপনি এতটুকু আন্তরিকতা দেখাইছেন, আল্লাহ আপনার আরো সম্মানিত করুক। দোয়া থাকবে, আর বাকি আমাদের জন্য দোয়া করবেন। কেমন দিন থেকে আপনি আমার ভিডিও দেখেন? বহুত দিন থেকে দেখি, কিন্তু ইদানিং আমি খুব বেশি ভিডিও, মেহেরপুরি সাপ কিতাকিতি অনেক ভিডিও দেখলাম, বা রামপুর থেকে ফোন আইছে, এগুলো দেখলাম। আচ্ছা এরা যে বিভিন্ন ধরনের যে কন্টেক্সটে কথা কয়, তারা তো কথাও কইতে পারে না, কোরআন থেকে তারা তো এস্টাবলিশ করতে পারে না যে আহ, আপনি যেগুলা বিশেষ করে যারা বেদাতি করে আর কি, আচ্ছা তারা কইতেছে কোন সময় কইতেছে এটা দলিল বেদাতির আবার দলিল হয়নি, আপনি এগুলা প্রশ্ন যেগুলো আনসার দিচ্ছেন, বেদাতর তো আর দলিল হওয়ার প্রশ্ন হয় না, এগুলো তো এগুলো কোনো এগুলো হাদিসও নাই, এগুলো দলিল খান থেকে এইতো। জি। তো আমি তার ওটাই সহজে হয়ে যেত, এখন আপনার ফুয়া নাই তিনটা, তখন তিনটা নাই কি তাহলে নাইরে আবার ধরিল হয়নি? আর আপনি যেহেতু কুল মাইন্ডে যে এগুলারে মানে টু দি পয়েন্ট তারা জবাব দেন, এটা আপনার ধন্যবাদ দিয়ে। আর আপনি মাথা যদি গরম করতা, তাহলে হয়তো তারা এখান থেকে সরিয়ে যেত। আর আপনার কাছে এরকম প্রশ্ন হওয়া আমি মনে করি আরো বেশি বেশি মানুষের প্রশ্ন করতো আমার মতে। জি কারণ জি, তারা বিলকুল ঠিক এতে কথা। লাভ কিতা হওয়ার আম জনতারও লাভ হল। আর তারা যারা যে বিভিন্ন গলতির মধ্যে আছে, হুম হুম এই হুম। গলতির থেকে আপনি একটা প্রশ্ন করছেন, তারা খবর থেকে উঠিয়ে আইয়া এটা শুদ্ধ করে দেখো, হদিস বানাইয়া দেখো। আচ্ছা, না এটা এক কারণ করে তো হয়েছে, কোনো কারণ করে মানে তখন তার কাছে কথা তো, সমাধান নাই যদি। জি, কথা তো ওরকম হইতেও লাগে, কারণ কোন জি প্রাসঙ্গিক কথাগুলা তো তারা যেটা কথার উপরে করে বেদাতি গুলা, এরার কোনো দলিল নাই তো। জি 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 দলিল ছাড়া, কোরআন ছাড়া, এবং কোরআনের কথা হইয়া হয় আলহামদুলিল্লাহ গাইরিল মাগদুবি আলাইহিম দিয়া বুঝাইতে চায়, জি এটা জি জি কিরকম কথা হইলো? এগুলা জি তো জি। কথা তো তার কথা কন্টেক্সটের লগে মিল খান না, না আসলে কোরআন আপনি থেকে। আপনি বুঝছেন খুব ভালো, তারা আসলে জমজমের পানি মাত মাতিয়া বাদে ফুকির পানি দিশা ধরে দিলেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম বুঝছেন? বিভিন্ন কিতাব যখন তারা তুলিয়া ধরে, এগুলো তো একবারে, এটা তো দেখা যাবে এই 100-150 বছরের ভিতরের কিতাবগুলা। জি এরা তো বিলকুল কোনো বিলকুল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বা উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি একটা জায়গায় দেখাইছেন সাইরুল সাহাবীর নামে মিথ্যা একটা কিতাব তারা হ্যাঁ, বাই বানাইছে। হুম এটা আপনি বলছেন তুরস্ক থেকে লাগছে, হ্যাঁ হুম হইতে পারে, এগুলো ইহুদি হলে তো বিভিন্ন ধরনের এরকম কিতাব লেখে এখন। হুম 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 এবং আমরার মধ্যে এটা মানে একটা ভ্রান্ততা সৃষ্টি করছে। হুম। এতে আমরা সজাগ হওয়াটা দরকার। আর তারাও তো আমরা বাইনা নেই, তারা মুসলমান, আমরা সব তো মানে ইমাম আবু হানিফারে ফলো করি, আর মেন তো আমরা ফলো করতে আল্লাহ নবীরে। কিন্তু বিলকুল বিলকুল। আমরা যেহেতু হানাফি মাযহাব কই, তারাও তো একই তো, কিন্তু একই তারার একই। মধ্যে যে এই ভ্রান্তটা তা কেউ দরিয়া দিতে পারে না। না আর আমি দেহে তারা যারা ঘৃণা যে, করি না, আমি তো তারার যে যে বেদাত যেগুলো আছে, কুসংস্কার যেগুলো আছে, আর রসুল সাল্লামে তো কইছেন যে দাওয়াত দিতে হইব মানুষকে। আর জি ইসলাম জি তো একেবারে সহজ, তারা যেভাবে কঠিন বানাইছে এটারে, এই যে বিভ্রান্তি করে একটা, তারা যে মানুষদেরকে ভুল বুঝাই, আর মানে ইমোশনাল ব্ল্যাকমেইল, নবীর মহব্বতের নামে কুসংস্কার। হ্যাঁ, এগুলা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য তো কেউ না কেউ তো খাড়া হইতে হইবে। আর আমি খাড়া হইছি আলহামদুলিল্লাহ, আইতে 2021 থেকে 20 থেকে কাজ করি, আর আইজ অব্দি পর্যন্ত আমার লগে চ্যালেঞ্জিং কোনো আলিম বুয়াত পাইছি না, খালি মাইক হইয়া ডাকেন। আর ফোন করলে এখন দুধ দিয়ে হলা দিবা হয়নি, এই অবস্থা, ফোন খাটে দৌড় দিন। আমি কিন্তু এই যে যারা এই এই যে আমি দেখছি তো আপনার ফোনের মধ্যে এক জায়গায় আপনি যখন কইছেন আমারও তো মিলা দেওয়া দরকার, হ্যাঁ, এগুলো জবাব তো দিতে পারে না। এখান তো ঠিকই, আপনারও তো জন্ম হয়েছে, আপনার জন্ম নাই, এরা আসলে তো জবাব দিতে পারে না, তো তারা দাঁতে মুখে বন্ধ হয়ে যায়। তারা বড় হুজুরে আমি ফোন দিছিলাম একবার, তাই না, আমার কইলা ইউটিউব মোল্লা ইতা ইতা।
আমি ফোন দিছিলাম, ফোন দিয়ে আমার কোন বাবা এবার আমার নো আইও বইয়া মাতিমু আর দুধ দিয়ে ফলাতে বাত হবাই ও তো ও বুঝো হইয়া ফোন কাটিয়া গেছেন দিয়ে হাইলাকান্দি রেকর্ডিং আছে যে কোনো জায়গায় হাইলাকান্দি আরো গে আমি আর কলটা রেকর্ডিং করে যাতে করে মানুষরা আরো উৎসাহিত হয় গে, আর কারণে আমি নাম মেনশন করার দরকার নাই। এদিন হাইলাকান্দি নামে আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইরকম তো তাদের অবস্থা হচ্ছে কি এটাই। তবে আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে এটা কিছু ছাত্ররা এরকম আপনি বানাই দিয়ে মনে হয় মন্তেখ যেটা আর কি, জি জি এটা জি, যদি বিভিন্ন জায়গায় পড়া হয় কিন্তু প্র্যাকটিসও আনতে পারে না। হ্যাঁ আর এটা হ্যাঁ একটা গ্রুপে যদি আপনি বানাই নিতে সমাজ মানে বহুত সচেতন হইব, বহুত মানুষে মানে এগুলার প্রবলেম গুলা সলিউশন করতে পারবো। আজগু যে মিলাদ শব্দ দিয়া বিভিন্ন ভাবে মানে তারা যেটা আবিষ্কার করছে, এইগুলা তো আমরা ইসলামের মধ্যে নাই, কিন্তু কোরআন হাদিসের কোনো এস্টাবলিশ কিছু নাই। তো এগুলারে কেউ দরিয়া দেয় না, খালি বয়ান করি গেল কি বয়ান দিয়ে সমাধান হইতো না। তো আপনি যখন আপনার যে বিতর্ক হইব, বিতর্কর মাধ্যমে দিয়া একটা ডিবেটের মাধ্যমে অনেক জিনিস সমাধান হইব, মানুষের ভুল কোনটা শুদ্ধ কোনটা বুঝতে পারে। এই স্বাভাবিক ব্যাপার। আমি আর আপনি যদি মাইর করি দুজন নিয়ে থাকতাম না, একজন নিয়ে থাকবো, হয় আপনি নেতা বানালে আমি, হয় আগে আমি আপনার গালি দিব বানালে আমি আগে আপনার মার বানালে আপনি আগে মারবা। দুজন সঠিক হওয়ার কথা না, একজনই সঠিক হইবে। তো দুই নম্বরে এমনি যে তো আমি আপনার বিভিন্ন ডিবেট থেকে এখন আমি বুঝতে পারি, আর অন্যান্য দর্শ থাকি তো অন্যান্য বয়ান থাকি লেকচার থাকি ডিবেটটা এত ইম্পর্টেন্ট আমি দেখি, আর যেটা ইসলামের বিভিন্ন সৌন্দর্য লাস্টে ডিসকাশনের বাদে উঠি আই যায়। কারণ যারা একটা কথা খর আপনার প্রশ্ন করে হয়তো একটা তার মনের মধ্যে একটা জোল ইয়া হইতেছে, হুম একটা মানে প্রথম থেকে রেডি হইয়া হইতেছে তার উপরে তারা সহি করতো, হুম কিন্তু এই হুম, যখন পারেন না তখন দলিল দিতে পারে না, তখন তো অন্যান্যরা যারা শুনে আর তারা বুঝতে পারে। আপনার তো যে প্রায় 68,000 মানুষ আপনার জোর মধ্যে আছে, তো জি জি এরা বুঝতে যখন বুঝতে শুনতে পারছি। পারে তখন অটোমেটিক মানে এটা বুঝতে পারে যে খে কারেক্ট খে মানে রঙের মধ্যে আছে। বিলকুল 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 বিলকুল, যাও আল্লাহ আসলে আপনাদের চিন্তা করতাম, আপনার অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনার জ্ঞান ও গর্ব তাকে আল্লাহ আরো বাড়াইয়া দিক। আর আল্লাহ আমার বাড়ি আমিন। কাকরাঞ্জি মাদ্রাসার একবারে দারু। আর আচ্ছা, আমার এই দুইটা কলেজ আমি নিজে প্রতিষ্ঠিত করা। মাশাআল্লাহ আপনি মাশাআল্লাহ। বাসকান্দি এফএ ডিগ্রি কলেজ একটা আছে, ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজ, আর মৌলানা আহমেদ আলী জুনিয়র কলেজ, হুম। আর একটা স্কুলও করছি গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুল। তো একবার আপনারে খাসাড়ো কবে আইবা বা জইবা আপনি বহুত বিজি হইবা, আমি যেটা বুঝি। আর আইলে আপনি আমার নম্বরটা সেভ রাখতা, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওইখানে আপনার আপনার নম্বর অবশ্যই সেভ করে রাখুন। আর যদি আসামে কোনোদিন আই ইনশাআল্লাহ অবশ্যই আপনার লগে যোগাযোগ করি আই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া ইনশাআল্লাহ। রাখবা, আল্লাহ আপনার ইজ্জত দেখ, সম্মানিত হোক আপনার যে এই আন্তরিকতা বা ভালোবাসা প্রকাশ করার জন্য। মাঝে ধন্যবাদ, মধ্যে দোয়া রাখবেন। আপনাদের কোনোদিন যদি ভালো লাগে তো কিছু ডিস্টার্ব দিলে খারাপ পাইবা না কিন্তু। না না, কোনো অসুবিধা নাই, আপনি প্রথমে আর হোয়াটসঅ্যাপে একটা আপনার মেসেজ যেগুলা করবেন। যেগুলো আমার কাছে বড় মানে পজিটিভ, মানে খুব সাংঘাতিক ভাবে পজিটিভ লাগছে, যার কারণে আপনার নম্বর খুঁজাইও আমি আপনার ফোন আচ্ছা আচ্ছা করলাম। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া, আল্লাহ আপনাকে আরো ইজ্জত দেখ, দোয়া রাখবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء